হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রান্না করব, স্পেশাল রান্না। তো রান্নাটা কী রান্না? আজকে আমি করতে চাইছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো আমি রান্না করিও না, কিন্তু জানি রান্না করতে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। সেই রেসিপিটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন। চলুন সৌরভের রান্নাঘরে, দেখি আমি কীভাবে রান্নাটা। প্রথমেই কাজু কিশমিশটাকে জলে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। তারপরে আনুষঙ্গিক কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিলাম। তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু কেটে সাজিয়ে নিলাম, সাইড করে নিলাম। ঠিক এরকমভাবে ছোটো ছোটো করে কাটতে হবে। তারপরে শুকনো লঙ্কাটাকে একটুখানি গরম জলে ফুটিয়ে নিলাম। তারপরে এটাকে পেস্ট করব এবং সেটা আমি মাংসে দেবো। তারপরে দেখতেই পাচ্ছেন টমেটো এরকম কুচি কুচি করে, আদা রসুন এরকম ডুমো ডুমো করে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিলাম মাংসের জন্য। মাংস রেডি, মাংস ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট, তার মধ্যে একটু ময়দা, তার মধ্যে কর্নফ্লাওয়ার এবং আনুষঙ্গিক এই কয়েকটা মশলাও দিলাম, যেমন সানরাইজের গুঁড়ো মশলা, তাতে কাশ্মীরি মির্চি মশলা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার রেড চিলি পাউডার। তার মধ্যে 2টো ডিম আমি ফাটিয়ে দিলাম এবং তার মধ্যে হালকা লবণ মিশ্রিত করে তাকে ভালো করে আরেকটা ডিম দিলাম এবং মশলাপাতি সমস্ত দিয়েছি, তার মধ্যে লবণও দিয়েছিলাম। এবং দেওয়ার পরে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম। এই হচ্ছে মাংসটাকে মাখিয়ে নিলাম। এবার তেল গরম হতে বললো, সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবং এই মাখা মাংসের থেকে মাংস নিয়ে একটা একটা করে মাংস তেলের মধ্যে ছাড়তে থাকলাম এবং সে মাংসগুলো ডুমো ডুমো করে তাকে ভালো করে ভাজতে হবে এবং লো ফ্লেমে দিয়ে ভালো করে ভাজলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাজার ফলে, এবং মনে হবে চিকেন পকোড়া, কিন্তু নয়, চিকেন পকোড়া নয়। এবং এটাকে সুন্দর করে আস্তে আস্তে উলট পালট করে মাংসটাকে ভাজতাম। এদিকে আমি আমার ভাতের জন্য জল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং লবণ দিলাম। তাতে একটু লবণ না দিলে ভাতটা সুন্দরভাবে লবণটা লাগবে না, এবং চালটা ধুয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম এবং চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে চালটা আস্তে আস্তে গরম ভাতে জলের মধ্যে চালগুলোকে আস্তে আস্তে দিয়ে থাকলাম। এরপরে মাংসের জন্য চলে আসলাম, সেই কুচো আদা এবং লঙ্কাটাকে ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে সেই লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম এবং তাকে দিয়ে দিলাম এবং একটা ভালো করে তাকে নাড়িয়ে চাড়িয়ে একটা জুসি বানালাম। এর মধ্যে ডুমো ডুমো কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম। এবং এটা ভালো করে কষিয়ে এবং নাড়ানোর পর তার মধ্যে দিয়ে দিলাম সানরাইজের গুঁড়ো মশলা এবং কাশ্মীরি মির্চ এবং রেড চিলি পাউডার, এবং তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এবং পেঁয়াজের পাতা কুচু কুচু করে কেটে তার মধ্যে দিলাম এবং সেটাকেও ভালো করে নাড়াতে থাকলাম। নাড়িয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে সেটাকে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভারও আসছিল, এবং তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়েও সেটা নিয়ে কষাতে লাগলাম। এবং যারা যারা মনে করুন জল ছাড়া রান্না করতে চায়, তারা এরকমভাবে মাখা করেও খেতে পারে, তাদেরও সেটাও ভালো লাগবে। আমাদের একটু ঝোল লাগবে, তাই একটু হালকা একটু ঝোল নিলাম বাড়িয়ে, তাতে আমরা রুটি এবং ফ্রাইড রাইস দুটোর সঙ্গেই খেতেই পারবো। এবং দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে একটুখানি ভালো করে নাড়াতে থাকলাম। ভালো করে নাড়িয়ে জিনিসটাকে হালকা আঁচে রেখে দিলাম। এবার ভাতের উপর থেকে যে সাদা সাদা ফেনাটা, সেটা আমি ফেলে দিতে থাকলাম, কেননা ভিনিগার দিয়েছিলাম 2 চামচ, এবং ভাতটা সাদা হওয়ার জন্য এবং ঝুরঝুরা হওয়ার জন্য। তার মধ্যে মাংসটাও ফুটতে লাগলো, সুন্দর একটা ফ্লেভার আসছিল এবং খুব সুন্দর লাগছিল, দেখতেও ভালো লাগছিল। বন্ধুরা, এত সুন্দর হচ্ছিল যে কী বলবো আপনাকে। যাই হোক, তার মধ্যে হয়ে গেল ভাত, সাদা তেলের মধ্যে দিলাম একটুখানি ঘি এবং আনুষঙ্গিক যেগুলো কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম আর গাজর এবং বিনস যেগুলো আগে ভাজতে হবে সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গাজর, বিনস, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, যেটা ভাজা হয়ে গেল। আস্তে আস্তে ভাজতে এর মধ্যেও
আনুষঙ্গিক যা যা জিনিস আছে সবগুলোই দিয়ে থাকলাম। এর মধ্যে দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিতে হবে কাজু এবং কিশমিশ, যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সেটাও নাড়াচাড়া করতে থাকলাম এবং কিছু এলাচ, দারচিনি এবং এলাচগুলোকে ফাটিয়ে রাখলাম মুখগুলোকে, এবং এলাচ, লবঙ্গ, দারচিনি এর সাথে ভাজার সাথে আবার কড়াইশুঁটিও দিয়ে দিলাম এবং যা যা আনুষঙ্গিক ছিল সবই ভেজে নিলাম। এর মধ্যে সেই ভাজাটা তুলে নিলাম। তোলার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই ফাটানো এলাচ, এবং এই দেখতেই পাচ্ছেন ভাজিয়ে রেখেছি সাইডে, এবং ফাটানো এলাচ আর দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম এবং ভাতটা দিয়ে এবং সমস্ত আনুষঙ্গিক উপকরণ দিয়ে সেই ভাতটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াতে থাকলাম। এবং তার মধ্যে মশলাপাতি আমি সব কিছুই দিয়েছি। এর মধ্যেও আমি হালকা গোলমরিচের গুঁড়ো এবং লবং দিয়ে তাকে নাড়াতে থাকলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস অ্যান্ড আমার প্রিয় চিলি চিকেন, দেখতেই পাচ্ছেন। তার সাথে আমার কাটা স্যালাডও আছে। হ্যাঁ, এবার আমার পরিবেশন হয়ে গেল। নিয়ে নিলাম আমি পাতে এবং সুন্দর করে মেখে ভাত দিয়ে ভালো করে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন কেমন হয়েছে আমি খেয়ে দেখছি বন্ধুরা। দেখলাম খেয়ে, উফ, দারুণ লাগলো বন্ধুরা, কি বলবো, খেয়ে খুব সুন্দর বানিয়েছে। আমি ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর রান্না করতে পারি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আমি ততক্ষণে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা পেট ভরে খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই।